ভাসমান পদ্ধতিতে আমরা কৃষকদেরকে মূলত ডালি পদ্ধতি যেটা সেটাকে উৎসাহ করি। ডালি পদ্ধতিতে যদি আপনার যদি আমরা ভাসমান কৃষি করি সেক্ষেত্রে লতা জাতীয় যে ফসলগুলো বিশেষ করে লাউ, চাল কুমড়া, শশা সেগুলো খুব সহজেই আবাদ করা সম্ভব। বর্ষার পানিতে ডুবে থাকা জমি থেকে ভেসে উঠছে সবুজের নতুন স্বপ্ন। জনপ্রিয় হয়ে উঠছে জলাবদ্ধ জায়গায় ভাসমান পদ্ধতিতে সবজি চাষ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর, নাটঘর, রসুল্লাবাদ, সাতমোড়া, সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়নে পরিচিতি পেয়েছে এ সবজি চাষ। নবীনগর উপজেলায় ৮,৫০০ হেক্টর জমি বর্ষাকালে ৫ থেকে ৬ মাস পানিতে ডুবে থাকে। এই জমিগুলোতে ভাসমান পদ্ধতিতে সবজি আবাদে কৃষকদের উৎসাহিত করছে উপজেলা কৃষি অফিস। ফ্রিপ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন স্থানে ভাসমান পদ্ধতিতে বাঁশের মাচা তৈরি করা বেডে লাউ, শশা, চাল কুমড়া, কলমি শাক, করলা চাষ করা হচ্ছে। আমাদের এই ভাসমান সবজি আবাদ করছি আমি ২০ শতাংশ জায়গার মাঝে। নবীনগর উপজেলা কৃষি অফিস আমাকে অনেক সহযোগিতা করেছে। আমি ভাসমান সবজি আবাদ করে অনেক উন্নত হয়েছি। আমার দেখা দেখে অনেক মানুষ আগ্রহ হয়েছে ভাসমান সবজি আবাদ করার জন্য। নবীনগর উপজেলা কৃষি অফিসের মাধ্যমে আমি সার বীজ পেয়ে ভাসমান সবজি লাউ মাচা করে বেড করে অত্যন্ত লাভের মুখ দেখছি এবং আমার এই পদ্ধতিগুলি দেখে অনেকেই আগামীতে করার জন্য অলরেডি প্রস্তুতি নিচ্ছে। কৃষি অফিস জানিয়েছে, ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষকদের কাঠামো তৈরি, বীজ ও সার দিয়ে সহযোগিতা করা হচ্ছে। প্রযুক্তিটি নিরাপদ ও উৎপাদন ভালো হওয়ায় ভাসমান চাষাবাদে আগ্রহ বাড়ছে কৃষকদের। আগামীতে এই পদ্ধতিতে সবজি চাষে এই অঞ্চলের অর্থনৈতিক দারুণ সম্ভাবনা রয়েছে। আমি যেখানে দাঁড়িয়েছি সেটা ইব্রাহিমপুর একটা ব্লক। এখানে ২০ শতক জায়গাতে ভাসমান সবজি চাষ করা হয়েছে। আমার যে কৃষক ভাইয়ের আসলে তার মূলত কোনো জায়গা নেই, তো এই তার ২০ শতক এটাই তার সম্বল, এটা দিয়ে তার ফ্যামিলির ক্রাইসিস চলতে হয়। তো সেজন্য তাকে একদিন প্রযুক্তিগত দিক দিয়ে তাকে একদিন পরামর্শ দিয়েছি। আর সার্বিক সহযোগিতা এই ফ্রি প্রকল্পে উপজেলা কৃষি অফিস থেকে ফ্রি প্রকল্প থেকে তাকে আর্থিক সহযোগিতা করেন। ওই সহযোগিতা দিয়ে তাকে এ পর্যন্ত নিয়ে আসা এবং এই সহযোগিতা যখন করা হয়েছে তাকে যখন বাস্তবায়ন করতে আমরা সক্ষম হয়েছি। এখন দেখা গেছে তার অনেক লাউ এখানে আসছেন। শুধু ভাসমান লাউ নয়, এখানে আমার আছে মরিচও আছে, তারপরে কলমি শাক আছে, লাল শাকও আছে, অনেকগুলি শাকসবজি এখানে একসাথে আমরা উৎপাদন করতে পেরেছি। কৃষকরা জানান, এই পদ্ধতিতে রোগবালাই কম হওয়ায় কম খরচে সবজি চাষ করা যায়। এতে করে কৃষকরা লাভবান হচ্ছেন। আমার নাম মোহাম্মদ মোর্শেদ আলম, গ্রাম খরিয়ালা, উপজেলা নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আমি লাউর প্রদর্শনী কৃষি অফিসার ফারুক আহমেদ ভাই ওনার মাধ্যমে আমাদের মালচিং দিয়া সেটা লাউ বাগান করা হয়েছে। এটাতে আমি বেশ উন্নত ইনশাল্লাহ। লাউর বাজারও মোটামুটি ভালো। এই পদ্ধতিতে জৈব সার ব্যবহার করে বক্সের মাধ্যমে মাটি তৈরি করা হচ্ছে এবং চাষাবাদে কৃষকদের আগ্রহী করার জন্য প্রশিক্ষণ, পরামর্শ সহ সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন এই উপজেলা কৃষি কর্মকর্তা। ভাসমান পদ্ধতিতে আমরা কৃষকদেরকে মূলত ডালি পদ্ধতি যেটা সেটাকে উৎসাহ করি। তাছাড়া ব্যাট পদ্ধতিতে করা যায়। ডালি পদ্ধতিতে যদি আপনার যদি আমরা ভাসমান কৃষি করি সেক্ষেত্রে লতা জাতীয় যে ফসলগুলো বিশেষ করে লাউ, চাল কুমড়া, শশা সেগুলো খুব সহজেই আবাদ করা সম্ভব। আর ব্যাট পদ্ধতিতে বাঁশের মধ্যে কচুরিপানা স্তূপ আকারে করে যদি সেখানে করে সেখানে তাহলে চারা উৎপাদন করা যায়। পাশাপাশি লাল শাক, কলমি শাক, ডাঁটা শাক সেগুলো উৎপাদন করা যায়। কৃষক এখানে যেই বিষয়টি সেটা হচ্ছে আপনাদের অনেক পরিশ্রম করতে হয় যেহেতু এটি ব্যাট তৈরি বিষয় থাকে। তাছাড়া পরবর্তী ধাপগুলো খুব সহজ। বিশেষ করে যে ফসলগুলো উৎপাদন হয় সেগুলো সেচের প্রয়োজন হয় না, কারণ জমিতে পর্যাপ্ত পানি থাকে। জাস্ট এখান থেকে অল্প একটু পানি দিলেই হয়। আর নিরাপদ কৃষি হিসাবে সেটি খুব গ্রহণযোগ্যতা রয়েছে এবং খাবারগুলো খেতে খুব সুস্বাদু এবং এটি আস্তে আস্তে জনপ্রিয় হবে এবং আমরা কৃষকদেরকে আমাদের বিভাগ থেকে প্রশিক্ষণ দিচ্ছি নিয়মিত। পানি আটকে রাখা জমি এতদিন ছিল অচাষযোগ্য, এখন সেই পানির বুকেই ভেসে উঠছে সবুজের নতুন সম্ভাবনা। কৃষকদের মুখে ফিরছে হাসি, ভেসে উঠছে সবুজ আর সম্ভাবনার গল্প। বদলে যাচ্ছে নবীনগরের কৃষির চিত্র। ভাসমান পদ্ধতিতে নিরাপদ সবজি উৎপাদন সহ খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা। ব্রাহ্মণবাড়িয়া থেকে মোহাম্মদ আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।